ইসকন নিষিদ্ধের দাবিতে উত্তাল সারা দেশ। আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যার ঘটনায় ইসকন নিষিদ্ধের দাবিতে উত্তাল সারা দেশ। মঙ্গলবার হিন্দু উগ্রবাদী সংগঠন ইসকনের সাবেক নেতা ও বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানিকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে তার অনুসারীদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। আদালত চিন্ময় কৃষ্ণের জামিন নামঞ্জুর করার সাথে সাথে অরাজক পরিস্থিতি সৃষ্টি করা হয়। ভাঙচুর চালানো হয় নির্বিচারে। মসজিদে হামলা করা হয় এবং নিরীহ মুসল্লিদের আহত করা হয়। সাম্প্রদায়িক উস্কানি দিতে মুসলমানদের উদ্দেশ্য করে গালিগালাজ এবং হামলার জন্য টার্গেট করা হয়। পাশাপাশি তারা প্রিজন ভ্যানে আটকে চিন্ময় কৃষ্ণকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় তারা জয় শ্রীরাম দালালের গালে গালে জুতা মারো তালে তালে, জেলের তালা ভাঙব, চিন্ময় প্রভুকে আনব, কুরুক্ষেত্রের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, এসব স্লোগান দিতে থাকেন। তাদের পরিকল্পিত উস্কানিমূলক তৎপরতার মাঝেও আইন শৃঙ্খলা বাহিনী ছিল একেবারে শান্ত। তাদের বুঝিয়ে সরে যেতে বলে, কিন্তু কোনো কিছুতেই যেন কাজ হচ্ছিল না। এক পর্যায়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মৃদু লাঠিপেটা করে এবং গ্যাস গান ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় আদালতের নিস্তলে অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা আইনজীবী আলিফকে পাশের জঙ্গলে সিনেমা লেনে নিয়ে গিয়ে মারধরের পর হত্যা করে। এই ঘটনার পরই সারা দেশ উত্তাল হয়ে ওঠে। এ ঘটনায় বাংলাদেশ জামায়াত ইসলামী, হেফাজতে ইসলাম বাংলাদেশ সহ বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র সংগঠন নিন্দা জানিয়ে হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করে। বাংলাদেশে জামায়াত ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান এক বিবৃতিতে এই হত্যাকাণ্ডকে জঘন্য এবং নিন্দনীয় অপরাধ হিসেবে উল্লেখ করে বলেন, একটি গোষ্ঠী পতিত স্বৈরাচারের পক্ষ নিয়ে বাংলাদেশকে অস্থির করার জন্য ক্রমাগতভাবে দুর্বিসন্ধি ও অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা উস্কানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশকে অস্থির করে তুলতে চায়। দেশপ্রেমিক জনগণ তাদের দুরভিসন্ধির ব্যাপারে পরিপূর্ণ সচেতন ও ঐক্যবদ্ধ। তাদের অপচেষ্টা অতীতে যেমন ব্যর্থ হয়েছে, আগামীতেও ব্যর্থ হবে ইনশাআল্লাহ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার দিয়ে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।